সুপ্রিয় বন্ধুরা, বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম। আর এই গরমে ভাজা পোড়া না খেয়ে নাস্তা আইটেম, এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম রেখে দিতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট ডাবের পুডিংয়ের রেসিপি। আগে আমি ডাবটা কেটে পানিটা বের করে নিব। বের করে ভিতরের এই নরম নারকেলটা আমি পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু খুবই নরম। চুলার উপরে একটা প্যান বসিয়ে একটা ছাঁকনি দিয়ে ডাবের পানিটা ছেঁকে নেব। ডাবের পানিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি চিনি দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ, আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ। আর এখানে ব্যানানা ফ্লেভার দিব 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব দারুণ একটা ঘ্রাণ ফ্লেভার চলে আসে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে জাল করে নিচ্ছি। আর দেখেন, আগার আগার পাউডারটা কিন্তু একদম জাল হয়ে পানির মতো কালার চলে এসেছে। এমন অবস্থায় এখানে আমি দিয়ে দিব আগে থেকে নরম নারকেল পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটা এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমন অবস্থায় চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। এই নরম নারকেলটা দিয়ে কিন্তু জালটা ভালোভাবে দেয়া যাবে না, দিলে কিন্তু নরম নারকেলের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি একেবারে লো হিটে রেখে একটু জাল করে নিয়েছি, বলক উঠিয়ে নিয়েছি। নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। আগে থেকে একটু জাল করে নিয়ে লাস্টে কিন্তু নরম নারকেলটা দিতে হবে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখানে কিন্তু একদম পিওর 2টা ডাবের পানি আছে। এখানে কোনোভাবে আর অন্য কোনো কিছু অ্যাড করবেন না, তাহলে কিন্তু আসল যে টেস্ট, ওই টেস্টটা কিন্তু আর পাবেন না। হালকা একটু ঠান্ডা করে একটা মোল্ডে আমি ঢেলে নিয়েছি। নিয়ে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1-1.5 ঘন্টা। নর্মাল ফ্রিজে আমি 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, কারণ এটা অল্পতেই জমে যায়, একটু ঠান্ডা হলেই কিন্তু এটা খাওয়া যায়। এখন একটা ছুরির সাহায্যে চারি সাইডে এভাবে একটু হালকা ফাঁকা করে নিচ্ছি, যাতে বের করতে আমার সুবিধা হয়। এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি, ছড়ানো প্লেটে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই পুডিংটা একটু সোজা করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।